আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়ছে রেমিটেন্স প্রবাহ, রাজনৈতিক সমস্যা না থাকলে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা। সঠিক সময়ে পাসপোর্টের প্রিন্ট না পাওয়ায় বাড়ছে ভোগান্তি, সময় মতো না পাওয়ায় ভিসা নবায়ন হচ্ছে না অনেকের। এবং অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ, নতুন প্রজন্মেরও সম্পৃক্ততা বৃদ্ধির প্রত্যাশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ, আর ইতালি থেকে এ হার বেড়েছে প্রায় দ্বিগুণ। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। জানা গেছে, ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। গেল বছর সর্বোচ্চ 1,166 মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। আগের সপ্তাহে যেখানে 1,77,00,000 প্রবাসী আয় পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে 3,59,00,000 রেমিটেন্স পাঠিয়েছে তারা। বাংলাদেশে রাজনৈতিক সমস্যা না থাকলে আগের সকল রেকর্ড ভেঙে চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা। দেশের পাসপোর্ট অধিদপ্তরের প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছেন কয়েক হাজার দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি। পাসপোর্ট সময় মতো না পাওয়ায় ইতিমধ্যে ভিসা নবায়ন করার সময়ও পার হয়ে গেছে অনেকের। এদিকে এমন ঘটনায় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পাসপোর্ট হাতে পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে। ফলে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। জানা যায়, 6 মাস আগে পাসপোর্ট নবায়ন করতে দিয়ে এখনো হাতে পাননি অনেক প্রবাসী। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রিন্টার নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ করলে দুশ্চিন্তায় পড়েন বাংলাদেশিরা। পাসপোর্ট সময় মতো না পেলে দেশটিতে চলমান ভিসা কার্যক্রম থেকে পিছিয়ে পড়ার শঙ্কা করছেন প্রবাসীরা। অস্ট্রেলিয়ায় মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বেড়েই চলেছে। কমিউনিটিকে আরও বেশি সহযোগিতা করতে যুক্ত হচ্ছেন অনেকে। আগামীতে দেশটির মূলধারার রাজনীতিতে নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়বে, এমনটাই মনে করছেন কমিউনিটি নেতারা। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিলার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আর জানাচ্ছেন মাহমুদ রুবেল। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাংলাদেশিদের বসবাস দীর্ঘদিনের। বিভিন্ন কাজের পাশাপাশি মূলধারার রাজনীতিতে যুক্ত হচ্ছেন অনেক বাংলাদেশি। সিডনিতে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন এক বাংলাদেশি। আমি এই কমিউনিটিতে প্রায় 15 বছর যাবৎ লেবার পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম এবং আছি। এবং আমি লেবার পার্টি প্রায় একটা ব্রাঞ্চে 4 টাইমস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলাম। আমাদের কমিউনিটিতে যা পাওয়া দরকার সেটা পায় না, সেই বিধায় চিন্তা করলাম যে আমরা যদি কেউ ভালো কাউন্সিলর হইতে পারি তাহলে আমাদের যে বয়সটা আছে সেটা কাউন্সিলে তুলে ধরতে পারবো। সেই ইচ্ছাটাই মাথায় নিয়েই আমি নির্বাচনে আসছি। বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি সহযোগিতা করতে নির্বাচনে লড়ছেন বলে জানান এই বাংলাদেশি। উইনিং সিটে একজন মহিলাকে তারা প্রিফারেন্স দিয়ে থাকে অলওয়েজ, এবং সেই প্রেক্ষাপটে আমরা ডিজার্ভ করি, কিন্তু কখনোই পাচ্ছি না। এবং সেই জন্য চিন্তা করলাম যে যদি কমিউনিটি কিছু দিতে হয় তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মে তৈরি করে দিতে হবে। এবং সেই প্রেক্ষাপটে আমি আজকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিজেকে ঘোষণা করে নির্বাচনে আসছি। আগামীতে নতুন প্রজন্ম দেশটিতে প্রতিনিধিত্ব করবে এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। আপনার যদি বাংলাদেশি মানুষ সকলে সহযোগিতা করেন, আমি নির্বাচনে একটি বিজয় নিয়ে আসতে পারবেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের ঢাকায় অবস্থানের জন্য ওয়েজ আর্নার্স সেন্টারে যাওয়ার রাস্তা সংস্কারের জন্য বন্ধ ছিল পরিবহন সুবিধা। রাস্তা সংস্কার হওয়ায় পুনরায় পরিবহন সুবিধা চালু হচ্ছে বলে জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানবন্দরের কাছে বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের অবস্থানের জন্য ওয়েজ আর্নার্স সেন্টারে যাওয়া
লঞ্জনীপাড়া বড়ুয়া খিলক্ষেতের রাস্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক সম্প্রসারণ সহ উন্নয়ন কাজ আংশিক সম্পন্ন হয়েছে। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হয়রানি মুক্ত এয়ারপোর্ট সেবার দাবি সৌদি প্রবাসীদের। রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দেশে পাঠাতে হবে সরকারি খরচ। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহ হয়রানি মুক্ত দেশের এয়ারপোর্ট সেবার আহ্বান জানিয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনি জানান, মক্কায় এক মতবিনিময় সভায় এসব দাবি জানান তারা। প্রবাসী ব্যবসায়ী সাইদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আব্দুর রহমান। এতে উপস্থিত ছিলেন আব্দুল বাকি, মোহাম্মদ সুমন, শাকিল চৌধুরী, মোহাম্মদ ওহিদ ও নাসির আলম সহ অনেকে। এ সময় বক্তারা প্রবাসীদের লাশ সরকারি খরচে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এছাড়াও দেশের প্রতিটি খাতে হয়রানি হওয়ার অভিযোগ করে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রবাসী বান্ধব হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাশিয়া শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া প্রতিনিধি আবু মুসা জানান, শনিবার দেশটির লাকাদা পার্কে আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি শাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সাইমন আজিম। এতে বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি সিরাজুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম পাটোয়ারি ও সহ সভাপতি মানিকুজ্জামান মানিক সহ অনেকে। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনটির সাবেক আহ্বায়ক গোলাম মুক্তাদির, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল ও জকিউদ্দিন শাহ স্বপন এবং সাবেক সহ সভাপতি রবিউল ইসলাম বাবু ও শাহ আলম। রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠান স্থল পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। বনভোজনের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন খেলাধুলার পাশাপাশি লাকি কুপনের ব্যবস্থা। পরে বিজয়ীদের হাতে টিভি সহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। কাতারে চিকিৎসাধীন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব ও ফেনী সমিতি কাতারের সিনিয়র সহ সভাপতি কাজী শাহজাহান এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার কুইক সলিউশন মিলনায়তনে এ আয়োজন করা হয়। ফেনী সমিতি কাতারের সভাপতি শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ সভাপতি দিদারুল আলম আরজু। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা শাহজাহান সাজু। আর উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী সাদ ও ধর্ম বিষয়ক সম্পাদক কারি আবদুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় কাজী শাহজাহানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়ছে রেমিটেন্স প্রবাহ। রাজনৈতিক সমস্যা না থাকলে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা। সঠিক সময়ে পাসপোর্টের প্রিন্ট না পাওয়ায় বাড়ছে ভোগান্তি। সময় মতো না পাওয়ায় ভিসা নবায়ন হচ্ছে না অনেকের। অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। নতুন প্রজন্মেরও সম্পৃক্ততা বৃদ্ধির প্রত্যাশা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হয়রানি মুক্ত এয়ারপোর্ট সেবার দাবি সৌদি প্রবাসীদের। রেমিটেন্স যোদ্ধার মরদেহ দেশে পাঠাতে হবে সরকারি খরচে। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।